গুড আফটারনুন সবাইকে। তো সকাল থেকে আমরা একদমই ভিডিও করার সময় পাইনি, কারণ কালকে জন্মদিনের পর আজকে সকালে তাকে স্কুলে পাঠানো হয়েছে। সে তো যাবে না, সে ভাবছে আজকেও হয়তো সেরকম পার্টি ঠাটি কিছু হবে। জামা পরানো থেকে কান্না। হ্যাঁ, তা আমরা ওকে লজেন্স দিয়ে পাঠিয়েছি যাতে স্কুলে সব বন্ধুদের দিতে পারে। এখন আমরা যাচ্ছি ওকে আনতে, দেখি কি অবস্থায় নিয়ে আসি। সবাই মিলে আনতে যাবো। খুব কাঁদছিল, যাই। আমরা কাহান ঘোষকে পেয়ে গেছি, গগাইকে। এত কেঁদেছে, মুখটা দেখুন কি অবস্থা, লাল হয়ে গেছে। চলো বাড়ি চলো। এবার কি ললিপপ হবে একটা? হাসো, হাসলে হাসলে কি বলছিস? হ্যালো গাইস। হ্যালো গাইস, আমরা বাড়ি যাচ্ছি। এখন চকো কিনবো। বাবা দাদা চকো কিনে নি। কোথায় যাচ্ছেন? বিয়ে বাড়ি যাচ্ছি, বোন সাজিয়ে দিয়েছে। আমি তো শাড়ি পরিই না বলতে গেলে। খুব সুন্দর লাগছে। গিফট করেছিল কাঞ্জিভারাম, সেটাই পরেছি অনেক বছর পর। আশা করি ভালো লাগবে। সাজিয়ে দিলাম আর আমাকে নিয়ে যাচ্ছে না। যাই হোক, আমার যেখানে বিয়ে হয়েছিল সেখানেই বিয়ে বাড়িটা, মানে বিয়ে হচ্ছে। আর আমি এখন আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি সিঙ্গুর যাব না, আমি যাব এখন আর একটা বাড়িতে, সেটা হচ্ছে বাবা মায়ের কাছে। তো এখানে এলে হোম ট্যুরে বেরিয়েছি, হোম ট্যুরে বেরিয়েছি। এলে আমাকে দু বাড়িতেই থাকতে। আমার বিড়ালটা এখন মাথা দোলাচ্ছিল। যাই হোক, আমাদের পাড়ায় প্রচুর বিড়াল আছে, কুকুর আছে। এই বাড়িটার নাম ঋত্তি, যেখানেই আমার বিয়ে হয়েছিল। এবার আমি যাব বাড়িতে, মানে মা বাবার কাছে। বড্ড এবড়ো খেবড়ো রাস্তা। মা দাঁড়িয়ে আছে আমার জন্য, জানলা দিয়ে দেখছে। ক্যামেরাটাও সামনের একটু হেজি হয়েছিল, আমি বুঝতে পারিনি। প্লাস লাইট আসছে তো অ্যাস্টিগমাটাইজ হয়ে যাচ্ছে জিনিসটা। ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কেন জানি না এরকম লাগছে আমাকে দেখতে। যাই, তো কালকে আমি ভিডিওটা অফ করতে ভুলে গেছিলাম, মানে রাত্রেবেলা। তো সকালবেলা থেকে কোনো কাজই করিনি, একদম 9টা 9:30 অবধি ঘুমিয়েছি। মা বলেছে ভালো করে ঘুমিয়ে নে এখানে। ঘুমানোর পর এখন দুপুরবেলা আমি এসেছি ভাত টাত খেয়ে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, ছোটবেলা। হাই পিয়ালি, ওকে আমি জয়ী বলে ডাকি, মানে আমরা ডাকনাম ওকে ইউজ করি। আর ও আসতেই ও নিজে কাজে গেছিল, ও কাজ থেকে ফিরেছে। আমাকে বললো কি খাবি বলে, আমি মা এক্ষুনি আমাকে ভাত খাইয়ে পাঠিয়েছে। বললো না, কিছু তো খেতেই হবে। তা আমি ও পাস্তা বানাচ্ছে, ও নিজেও খাবে আর আমাকেও দেবে বলেছে। কিন্তু আমি এক্ষুনি খাবো না, আমি যাওয়ার আগে খেয়ে যাবো। কি অবস্থা বলছে, আমি এখনই খাবো না, আমি যাওয়ার আগে খেয়ে যাবো। ওর দোকান থেকে আমি কিছু জিনিস কিনেছি, সেটা আপনাদের দেখাবো। ততক্ষণ আমি আপনাদের দেখাই পাস্তাটাও কিভাবে রান্না করছে। পাস্তা সেদ্ধ করতে বসিয়ে এখন পেঁয়াজ কাটছেন উনি। সাদা তেল দিলাম, আমার ভাজা তেল ছিল সেটাই আমি ইউজ করে নিচ্ছি এর মধ্যে, আর আলাদা করে কিছু দিচ্ছি না আমি। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। নুন দিলাম এখন আপাতত পেঁয়াজটা ভাজার জন্য। কিছুই না, এটা আমি খুব সিম্পলি বানাচ্ছি, আহামরি কিছুই নেই এর মধ্যে। আধ ঘন্টাও বোধহয় খুব জল লাগবে না, সব ঠিকঠাক যদি সামনাসামনি থাকে। কারণ আমাকে যেমন গোলমরিচটা একটু বাটতে হবে, এই গোলমরিচ বাটা থাকলে ওইটার একটা টাইম ওয়েস্ট হবে না।
ভিডিওটা যে করে দিচ্ছে সে শোনের ওপারে। এবার পাস্তাটা দিয়ে দিলাম, তখন দেখে মনে হচ্ছে যেন কত বলে গেছে, কিছুই বলেনি, সব ঠিকঠাকই আছে। ছিটকে চলে যাবে কোথাও কোথায়। ছিটকে পালায়। গোলমরিচ গুঁড়ো রেডি। 5 মিনিটও বোধহয় লাগেনি। না বাড়তে। না, কয়েক সেকেন্ড লেগেছে তো। না না, গোলমরিচ বাড়তে কারোরই সময় লাগে না, সেটা আমার বলে নয়, কারোরই লাগে না। গোলমরিচটা কোনো আহামরি কিছু এবার না। কি দিবি? এটা একটু নাড়িয়ে নিই, তারপরে একটু নুন দেবো, মশলা দেবো, গোলমরিচ দেবো, রেডি হয়ে যাবে। তখন তো আমি একটু পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছিলাম, এখন স্বাদ মতো দিয়ে দিই নুন, তাই তো? হুম। আর সাথে দেবো এই যে ম্যাগি মশলা। আমার তো এটা ছাড়া চাউমিন পাস্তা কোনো কিছুই হয় না। ইভেন ভাত ভাজাও যখন খাই ফ্রাই করে, তখন এটা দরকার পড়ে। কাঁচা লঙ্কাটা দিলাম না, অ্যাভয়েড করলাম। ভালো লাগলে এখন মুশকিল আছে, কারণ আমার গলা শুনেই সবাই আশা করি বুঝতে পারছে যে আমার শরীরটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, জ্বর প্লাস কাশি। এইবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই রকমভাবেই দেবে। আর একটু লাগবে জানি। হ্যাঁ, আমার এই বন্ধুটি না ঝাল খেতে ভালোবাসে, মিষ্টি খেতে পছন্দ করে না। আমি মিষ্টি খেতে পছন্দ করি বলে এই যে এতগুলো রসগোল্লা মিষ্টি নিয়ে নিয়ে এসছে, আর আমাকে এখন বলছে বারবার যে তুই কিন্তু এখনই খাবি, এখনই খাবি। বললাম হ্যাঁ খাবো। তো সেই জন্য ওর বক্তব্য হচ্ছে আরেকটু গোলমরিচ এটার মধ্যে পড়বে, দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। না না, তোরও ভালো লাগে। গোলমরিচের ঝাল খেলে কিছু হয় না। হ্যাঁ, কালকে আমার বর মাংস রান্না করতে করতে কিন্তু একবার বললো গোলমরিচের গুঁড়ো আছে, কিন্তু যেইটুকুই দিয়েছিলাম 2টো লঙ্কা ও ভালো করে রগড়ে দিয়েছিল, সেই লঙ্কার ঝাল খেয়ে আমার মুখ জ্বলতে লেগেছিল। আসলে আমার জ্বর বলে হয়তো লাগছিল। না, গোলমরিচের ঝাল খেলে তোর মুখও ছাড়বে। আচ্ছা, তো রেডি আমার পাস্তা বানানো একদম ফুলফিল। মালতী মাসি এখন বাসন মাজছে। একবারে সব করে নেন উনি। ওনার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই উনি নিজেই সব কাজ একা হাতে করে নেন। আমার মনে হয় হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজন নেই, নিজে একটু সময় করে সব কাজ করে নিলেই ঝটপট হয়ে যায়। এবার ওরা এখন কিছু মানে কাজ করবে যেটা পছন্দ হবে না, আবার দ্বিতীয়বার আমাকেই খাটতে হবে। এখন বড় বড় লেকচার মারছেন। হ্যাঁ, আমার কিন্তু সত্যি আমার পছন্দ হয় না। ভবিষ্যতে যেন কোনোদিন এরকম দরকারও প্রয়োজন না পড়ে। আপনি এখন তাড়াতাড়ি খান, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। মাই গড। ও না না ডায়লগ আমাকে দিচ্ছে, কোনো মানে আছে? না না, ওয়েস্ট হচ্ছে না, উনি কাজই করছেন। হয়েই গেছে। তোমরাই দেখো, আমাকেই আমার ডায়লগ ফিরিয়ে দিচ্ছে। খেয়ে নে তাড়াতাড়ি। বাড়িগুলোকে মিস করছো, ম্যাঙ্গো। হ্যাঁ, আমি ম্যাঙ্গো চেরিকে মিস করছি। এই যে এদের মামি ডার্লিং। আমার গায়ে গন্ধ পায় এরা। যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি। এই যে কালকে তুই আসবি কিন্তু। হ্যাঁ, কোথা দিয়ে যে পট করে 2 ঘন্টা চলে গেল জানিও না। মানে 2 ঘন্টা মনে হচ্ছে না, নিমিষে চলে গেল। 5 মিনিট হয়েছে এরকম মনে হচ্ছে। এলাম আর চলে যাচ্ছি, কিন্তু ও বলেছে কালকে আবার আসবে। ওর অ্যাকচুয়ালি কালকে ছুটি থাকে, কিন্তু এখন হ্যাঁ আমারই মিস্টেক হয়ে গেছে। আমি জানতাম যে ওর বৃহস্পতিবার ছুটি, কিন্তু ফার্স্ট বৃহস্পতিবার মাসের ছুটি থাকে না। তো ঠিক আছে, ও কালকে আবার আসবে আমার সাথে দেখা করতে। যেতে আজকে একটু কম হয়ে গেছে গল্প করাটা। তো এখন আমি বাড়ি যাব, এখান থেকে বেরিয়ে অটো ধরে নেবো একটা। ভিডিও করছি।
এরকম